অবশেষে গ্লোবাল সুপার লিগ দিয়ে প্রত্যাবর্তন করলেন সাকিব আল হাসান। ব্যাটার বল দুই বিভাগে আলো ছড়ালেন মিস্টার 75। টসের এদিন আগে ব্যাট করে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে মাঝারি পুঁজি পায় তার দল দুবাই ক্যাপিটালস। এরপর বল হাতে নৈপুণ্য দেখায় স্পিনাররা। সব মিলে গ্লোবাল সুপার লিগে সাকিবের পারফরমেন্স এবং ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত রিপোর্ট। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ দলের যখন যাচ্ছে তাই অবস্থা, ঠিক সেই মুহূর্তে গায়ানায় ব্যাট হাতে নৈপুণ্য দেখালেন সাকিব আল হাসান। চাপের মুখে কিভাবে কাউন্টার অ্যাটাক করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় সেটাই যেন দেখলেন বিশ্বসেরা অলরাউন্ডার। দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই তিনি, কিন্তু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে সরব এখন মিস্টার 75। সেই ধারাবাহিকতায় আজ গ্লোবাল সুপার লিগে মাঠে নামেন দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন ক্যাপিটালসের দুই ওপেনার সিদ্দিকুল্লাহ আতাল এবং নিরসন ডিকওয়েলা। তবে বেশি দূর আগাতে পারেনি এই জুটি। 13 বলে 15 রান করে বিদায় নেন ডিকওয়েলা। 3 নম্বরে ব্যাটিংয়ে এসে মাত্র 3 বলে স্থায়িত্ব পান অধিনায়ক গুলবাদিন নায়েব। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকেন আফগান ওপেনার সিদ্দিকুল্লাহ আতাল। এদিন 5 নম্বরে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই রিভার্স সুইপ করে থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন তিনি। তবে অপর প্রান্তে 25 বলে 41 রান করে সিদ্দিকুল্লাহ আতাল বিদায় নিলে চাপে পড়ে যায় দুবাই ক্যাপিটালস। সেখান থেকে দলটার একমাত্র ভরসা হয়ে ওঠেন সাকিব। জেসে বোটানকে সাথে নিয়ে বেশ ভালোভাবে ইনিংস মেরামত করতে থাকেন তিনি। মাঝে অবশ্য একবার জীবন পান সাকিব, সেটা কাজে লাগাতে ভুল করেননি কোনোভাবে। 34 বলে হাফ সেঞ্চুরি পূরণ করে শেষ পর্যন্ত 7টি 4 ও একটি ছক্কার সাহায্যে 37 বলে 58 রানের ইনিংস খেলে দুবাইকে এনে দেন 165 রানের লড়াকু পুঁজি। জবাব দিতে নেমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের দুই ওপেনার উইল ইয়ং এবং ড্যান কেবার মিলে শুরুটা দারুণ করেন। উদ্বোধনী জুটি থেকে আসে 30 রান, যাদের জুটি অবশ্য ভাঙে সাকিবের হাত ধরে। পঞ্চম ওভারে বল করতে এসে প্রথম বলেই টাইগার অলরাউন্ডার স্পিন ভেলকির ফাঁদে পড়ে এলবিডব্লিউ শিকার হন ইয়ং। তার কাছ থেকে আসে 16 বলে 19 রান। এক বল ব্যবধানে সাকিবের হাত ধরে দ্বিতীয় সাফল্য পেয়ে যায় দুবাই ক্যাপিটালস। এই যাত্রায় নতুন ব্যাটার ড্যান ফক্সক্রফট আউট হন একইভাবে এলবিডব্লিউ শিকার হয়ে। সাকিবের জোড়া আঘাতের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। 11তম ওভারে আবারও আক্রমণে আসেন তিনি। এবার তার বলে ডিরেক্ট বোল্ড হন জস ক্লার্কসন। অর্থাৎ প্রথম 2 ওভারে মাত্র 7 রান খরচায় 3 উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। 13তম ওভারে আবারও বোলিংয়ে আসেন সাকিব। এবার অবশ্য কোনো উইকেট নিতে পারেননি তিনি, খরচ করেন 8 রান। তবে নিজের কোটার শেষ ওভারে এসে দলকে এনে দেন আরও এক ব্রেক থ্রু। তার বলে 20 রানে আউট হয়ে সাজঘরে ফেরেন উইলিয়াম ক্লার্ক। শেষ পর্যন্ত 4 ওভার বল করে 13 রান দিয়ে 4 উইকেট নিয়ে নিজের কোটা শেষ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে ততক্ষণে ম্যাচ চলে আসে দুবাই ক্যাপিটালসের হাতে। বিশেষ করে সাকিবের অলরাউন্ডিং পারফরমেন্সের সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। অর্থাৎ জয় দিয়ে মিশন শুরু করে দুবাই ক্যাপিটালস।